মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে প্রায় ২,৩০০ কোটি টাকার দুর্নীতি ও পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে বনানীতে নগদ কার্যালয়ে অভিযান চালায় সংস্থাটি। এ বিষয়ে নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার জানিয়েছেন, প্রাথমিকভাবে ১৭০০ কোটি টাকা পাচার ও ৬০০ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। সেলিম মালিক জানাচ্ছেন বিস্তারিত। অফার শুনেন, নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্ট। ডাক বিভাগের নাম ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের অনুকম্পা নিয়ে মোবাইলে ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ আবির্ভূত হচ্ছিল মার্কেট লিডার রূপে। একমাত্র নগদই বুঝে। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে নগদের আর্থিক অনিয়ম ক্ষতি দেখতে প্রশাসক বসায় বাংলাদেশ ব্যাংক। রাজধানীর বনানীতে নগদ কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযান শেষে নগদের প্রশাসক জানান, অতিরিক্ত ৬০০ কোটি ডিজিটাল টাকা সৃষ্টির পাশাপাশি রয়েছে আর্থিক কেলেঙ্কারির প্রমাণও। একটা হচ্ছে ইমানের ক্রাইসিস শর্টেজ আমরা দেখেছি ৬০০ কোটি টাকার উপরে, আর ফান্ড সরিয়ে গিয়েছে সেটা ১৬০০-১৭০০ কোটি। ওইখানে যে টাকাগুলো সরে গিয়েছে সেখানে তো আর পদক্ষেপ নেওয়ার কিছু নাই, কিন্তু যে টাকাগুলি রয়ে গিয়েছিল সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি। নগদে বিনিয়োগ নিয়েও ধোঁয়াশা রয়েছে বলেও জানান তিনি। একদম নিশ্চিত না, শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। শেয়ার হোল্ডিং নিয়ে আমরা আসলে জাস্ট দেখেছি, কিন্তু আমরা কোনো কনক্লুশনে আসতে পারি না। এই সময় দুদক উপপরিচালক জানান, নথিপত্র সংগ্রহ করা হয়েছে, যাচাই বাছাই করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। আমরা যে রেকর্ড পত্র নিয়েছি, আমরা এগুলো নিয়ে আমাদের বসতে হবে, আমরা এগুলো যাচাই বাছাই করব। আমরা কিন্তু এই যাচাই বাছাই শেষে আরও যদি আমাদের ডকুমেন্ট লাগে, আমরা সেই ডকুমেন্টগুলো চাবো। আমরা হয়তো ডাক অধিদপ্তর থেকেও তথ্য চাইতে পারি, সেগুলো আমরা কমিশন বরাবর পূর্ণাঙ্গ অ্যানালাইসিস করার পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করব। সেলিম মালিক, RTV, ঢাকা।